উলুবেড়িয়ার বিজেপি প্রার্থী অরুণ উদয় পাল চৌধুরী আর তারই সমর্থনে উলুবেড়িয়ায় ভোট প্রচারে শুভেন্দু অধিকারী। ইডি সিবিআই কোর্ট যাদের তাড়া করছে তারা মূলত পরিবারবাদীরা এক হয়েছিল। তাদের তিনটে এজেন্ডার উপরে তারা সবাই মিলিত হয়েছে। একটা পরিবারবাদ বা বংশবাদকে বাঁচিয়ে রাখা, দুই হচ্ছে তুষ্টিকরণ তোষণের রাজনীতি চালিয়ে যাওয়া, জাতপাত ধর্ম সম্প্রদায় বিভাজনের রাজনীতি, তৃতীয় হল ভ্রষ্টাচার দুর্নীতি এবং রাজনীতি বা সরকার দলকে ব্যবসায় পরিণত করে নিজের আখের গুছিয়ে একটু বিলাসিতার জীবন যাপন করা। আমরা দেখেছি এতে কারা কারা ছিলেন। 4G ছিলেন। 4G হল চাচা নেহেরু, তার কন্যা ইন্দিরা গান্ধী, তার পুত্র রাজীব গান্ধী, তার বেটা রাহুল গান্ধী। 3G কে দাদু করুণানিধি, বেটা স্ট্যালিন আর নাতি উদয়নিধি। আরো 3G আছে, বাবা শেখ আব্দুল্লাহ, বেটা ফারুক আব্দুল্লাহ, নাতি ওমর আব্দুল্লাহ। 2G তো ছড়াছড়ি, মুলায়ম সিং, বেটা অখিলেশ, লালু যাদব, বেটা তেজস্বী, শরদ পাওয়ার, কন্যা সুপ্রিয়া সোলে। এখানেও আছে 2G। পিসি তার আলালের দুলাল কয়লা ভাইপো। এরা 4টে মিটিং করেছে। একটা মিটিং বাঙ্গালোরে, একটা মিটিং পাটনাতে, আরেকটা মিটিং মুম্বাইতে, আরেকটা মিটিং দিল্লিতে। এরা বলেছিল আমরা এক হয়েছি রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, তেলেঙ্গানা, মিজোরামের ভোটে সেমিফাইনালেই আমরা মোদিজিকে উল্টে দেব, আর ফাইনাল তো হয়েই যাবে, তাই তো বলেছিল। তারপরে রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশে ওরাই উল্টে গেছে। ভারতীয় জনতা পার্টি বিপুল সাফল্য নিয়ে জিতেছে, ইন্ডি জোটের পিন্ডি চটকে গেছে। আর ইন্ডির যিনি হোতা ছিলেন নীতিশ কুমারজি, তিনি তো বিহারে আসল খেলা করে দিয়েছেন। খেলা হবে তো বিহারেই খেলা হয়ে গেছে। বিহারে এখন এনডিএ বিজেপি সরকার। তাই এরা বুঝে গেছে আর কিছু হবে না। তাই পশ্চিমবঙ্গে আপনারা বিরোধী যারা লড়ছে দেখছেন, তাদের কোনো দিশা নেই। আপনাকে যদি বলা হয় যে বিজেপি করেন, আপনার দেশের ভোট, প্রধানমন্ত্রীর নাম কি? আপনি বলবেন আমরা তৃতীয়বারের জন্য নরেন্দ্র দামোদর দাস মোদিজিকে প্রধানমন্ত্রী করতে চাই। তাই অরুণ দাকে জিতাতে হবে যাতে মোদিজি 400 পেরিয়ে যায় আর উলবেড়িয়াও তার সঙ্গে থাকে।